আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রোনাউনের মাত্র ২ টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। সে ২ টা ছিল পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন। তো আজকে আপনাদের জন্য রাখছি রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। এই ৩ টা প্রোনাউন প্রায় একই। তো সর্বপ্রথম দেখি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলোই যেগুলো ওয়ার্ডের শেষে সেলফ কথাটা থাকে। যেমন মাই সেলফ, হার সেলফ, ড্যাম সেলফ এটসেট্রা। তো শব্দের শেষে কি রয়েছে? সেলফ কথাটা রয়েছে। তো এগুলা হলো সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন। এর আবার প্লুরাল ফর্ম হচ্ছে শুধু সেলফের জায়গা হয়ে যাবে হচ্ছে সেলফস, সেলফ থেকে সেলফস। তো সিঙ্গুলার থেকে প্লুরাল। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো নির্ভর করে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে হবে মাই সেলফ। সাবজেক্ট যদি দে হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হচ্ছিল দ্যামসেলফ। আমরা একটু উদাহরণ দেখি তাহলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন আই ওয়াশড দ্য কার মাই সেলফ। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আই, তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? মাই সেলফ। এই যে সেলফ কথাটা রয়েছে সেক্ষেত্রে কি এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার একটা উদাহরণ দেখি, যদি আয়ের জায়গা যদি হয় রিতা ওয়াশড দ্য কার, তাহলে রিতা যেহেতু মেয়ে সেহেতু কি হবে? হার সেলফ। তো এই হার সেলফ এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করছি আপনারা সকলে এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা আসি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলোই আমরা সাধারণত ইন্টারোগেটিভ কি সেটা আমরা জানি। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। যেমন হু, হুইচ, হুম, হুমএভার, হোয়াট এটসেট্রা। তো এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরা সবসময় কি করবে? বাক্যের শুরুতে বসবে। যেমন হু ইজ হি, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়ার ইউ লিভ ইন, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, জিনিসটা খেয়াল রাখতে হবে। এই হোয়ার এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এই হু, হুইচ, হুম, হু এভার, হোয়াট এগুলোও কি রিলেটিভ প্রোনাউন হিসাবেও বিবেচিত হয়, কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, সেটা একটু আমরা দেখব। তো এবার আমরা আসি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে কি আত্মীয় স্বজন। আর আত্মীয় স্বজনরা কি হয়? সাধারণত অনেক কাছের হয়। তো রিলেটিভ প্রোনাউন এই হু, হুইচ, হুম, হুম এভার, হোয়াট, দ্যাট, এই দ্যাট এই জিনিসটা আমরা মেনশন করিনি। পরবর্তীতে যখন ক্লাসের শেষে এই দ্যাট নিয়ে একটু কি ঝামেলা রয়েছে সেটা আমরা পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। তো এগুলো কি রিলেটিভ প্রোনাউন। কিন্তু এই রিলেটিভ প্রোনাউন গুলো শর্ত হচ্ছে এরা প্রথমে বসবে না, এরা বাক্যের শুরুতে বসবে না। আর এই রিলেটিভ প্রোনাউন এরা দুইটা ক্লোজকে এরা সংযুক্ত করবে, মানে দুইটা ক্লোজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। যেমন ইট ইজ আবির হু হ্যাজ
পারফর্ম ইট। একটু আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ইট ইজ আবির, এটা একটা ক্লজ। তো ক্লজ কি, পরবর্তীতে যখন ক্লজ নিয়ে আলোচনা করব তখন আমরা ভালো করে ডিটেইলস জানবো। তো এখন একটু দেখি, ইট ইজ আবির হু হ্যাজ পারফর্মড ইট। এই যে মাঝখানে আমরা হ্যাজ পারফর্ম ইট, এটা একটা কি ক্লজ। এই দুটা ক্লজ বা এই দুটা বাক্যাংশকে যখন একটা ওয়ার্ড দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে বা সম্পর্ক তৈরি করা হয়েছে, যে ওয়ার্ড দ্বারা সম্পর্ক তৈরি করা হয়েছে সেই ওয়ার্ডটাই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আশা করছি রিলেটিভ প্রোনাউন কোনগুলো এবং কি করে বা কি কাজ, এগুলো সবকিছু আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ক্লাস দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।